হ্যালো অ্যান্ড অ্যাগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। কতদিন আগেকার একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে পোস্ট করছি। কয়েকদিন ধরে শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়, সেই কারণে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমরা এই ভিডিওর শর্টসগুলো তো অলরেডি দেখেই নিয়েছো, তবে বাপের বাড়ি গিয়ে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো চলো এই ভিডিওর মধ্যে সবকিছুই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। দেখো সকাল সকাল কিন্তু সব কাজ কমপ্লিট করে রান্না করে বর চলে গেছে ডিউটি, আর আমি আর মাম্মাম বেরিয়ে পড়লাম আমার বাড়ি যাওয়ার জন্যে। এবার তোমরা বলতেই পারো যে এত কয়েকদিন পর পর কিসের জন্য বাপের বাড়িতে যাচ্ছি। এমনিও কিন্তু এই কথাগুলো কারোর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, কারণ আমার বাপের বাড়ি আমি কখন যাব না যাবো সেটা পুরোপুরি আমার ব্যাপার। তবে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, তো তাদেরকে বলে রাখি ব্যাপারটা হচ্ছে ঠাম্মার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, সেই কারণে কিন্তু একটু পরপরই যাওয়া হয়ে যাচ্ছে। না হলে কিন্তু খুব একটা কিন্তু আমি বাপের বাড়িতে যাই না। যাওয়া বলতে গেলে আজকে হয়তো যাচ্ছি, তারপরের দিনকে বাড়ি চলে আসছি, এরকমটাই কিন্তু হয়ে যাচ্ছে। একটা জিনিস কি বলতো, সব মেয়েরাই কিন্তু বাপের বাড়ি যেতে পছন্দ করে, কিন্তু আমি তো মনে করি সব থেকে বেশি তারাই পছন্দ করে যারা বরের কাছে কিন্তু ঠিকঠাকভাবে সেই আদর যত্নটা পায় না। এবার অনেকেই ভাবতে পারো তাহলে আমরা কেন বাপের বাড়ি যাওয়ার জন্য এত করি, আমরা কি আদর যত্ন পাই না? আমি কিন্তু সবাইকে বলিনি, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বললাম, যেটা হলো তারা কিন্তু শ্বশুর বাড়িতে ঠিকঠাক বরের কাছে আবদার আদর যত্ন পায় না, তারাই কিন্তু বেশি বাপের বাড়ি করে। এটা মিলিয়ে দেখবে আমি কিন্তু সত্যিই বললাম, কারণ আমার দিক দিয়ে আমি রিয়েলাইজ করেছি আমি কিন্তু খুব একটা বাপের বাড়ি এসে থাকতে চাই না, আর এমনি মা খুব জোর করে, আমার কিন্তু একদম ভালো লাগে না থাকতে। এবার অনেকেই বলবে যেখানে বড় হলে, যেখানে এতদিন থাকলে সেখানেই তোমার থাকতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি কি বলতো, বাস্তব কথা হচ্ছে তুমি যতই বাপের বাড়ি করো না কেন, সব থেকে তোমার আপন যেটা সেটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। আর ওখানে তুমি যত বেশি থাকবে আর বাপের বাড়ি যত তুমি কম যাবে, সব থেকে কিন্তু বেশি ভালো হবে সব দিক দিয়ে গেলে। সেটা যারা বুঝতে পারবে তারা তো বুঝতেই পারবে, আর যারা বুঝতে পারবে না তারা তো ব্যাড কমেন্ট করবেই। যাই হোক, আমি এসেছিলাম সকালবেলা, তারপরে সকালবেলা আস্তে আস্তে ওটাই অনেকটাই দুপুরই হয়ে গেছিলো। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে এটা ওই বিকালের দিকে একটু চুলটাকে আঁচড়াচ্ছিলাম। আর মাম্মামের না খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য মাম্মামকে এখন আমি খাইয়ে দেবো। তারপরে একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটা হচ্ছে রাতের বেলা মাম্মামকে ডিনার করাচ্ছি, দেন কিন্তু সকালের ভিডিও শেয়ার করছি। মানে আমি ছিলাম হচ্ছে একদিন গেছিলাম, তার পরের দিন তার সেটা কিন্তু পুরোটাই ভিডিওর মধ্যে কিন্তু জুড়ে দিয়েছি। দেন এটা সকালবেলা, মানে পরের দিন সকালবেলা প্রচণ্ড আজকে কুয়াশা ছিল, সেরকমভাবে তো রৌদ্র ওঠেই নি, আর এত ঠান্ডা করছিল কি বলবো, আমি তো প্রায় ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়েই ফেলেছি, দেখতে পাচ্ছ। মানে এখানে আসলে যেটা হয় আর কি, ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না। প্রায় ওই 11টার মতন বেজে গেছিলো জানো ঘুম থেকে উঠতে। যাই হোক, মা এখানে আমার জন্য রুটি, লাড্ডু, কেক এইসব নাকি এনে রেখেছিল, সেগুলোই আর কি খাচ্ছিলাম। বললাম যে ভাত আমি খাবো না, ভাত খেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। তারপরে মায়ের এই বাগানটাকে ঘুরিয়ে দেখছিলাম। এই গাছটাতে না অনেক কামরাঙা হচ্ছে জানো, ছোটো ছোটো কামরাঙা এই গাছটাতে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে বিভিন্ন রকমের ফুল গাছ আছে, বিভিন্ন